সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো হাতে মেখে মসুর ডালের চচ্চড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে এখানে একটি বাটি নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি আলু এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আমি এখানে হাফ কাপ মসুরের ডাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি টমেটো এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সেই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাও এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে 2টি কাঁচামরিচ এভাবে গোল গোল করে কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তো এই দেখুন আমি ডাল আর আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো এটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। তো তেলটা দিয়ে এখন তেলটা পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। এখন এখানে একটি মুরগির ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো এখন ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি। তো এই দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এখন ডিমটা তুলে নিচ্ছি। তো এই তো আমি ডিমটা তুলে নিলাম। এখন প্যানে সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। একটি শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে একটা দেশি রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ডাল আর আলু। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এই 5 মিনিটের মধ্যে আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন ডালটা সেদ্ধ হয়নি, তার জন্য আমি এখন হাতের ছিটা দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো এই তো আমি 2 বার হাতের ছিটা দিয়ে পানি দিয়ে দিলাম।
এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। এখন ডালটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। তো আমি আজকে ডিম দিয়ে মুসুর ডালের চচ্চড়ি রান্না করতেছি। আপনারা চাইলে ডিম ছাড়াও এই চচ্চড়িটা রান্না করতে পারবেন। ডিম ছাড়াও খেতে দারুণ লাগে। তো ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন মেশানো হয়ে গেছে। তো মুসুর ডালের চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। একটা বাটি নিয়েছি। এখন এই বাটিতে আমি মুসুর ডালের চচ্চড়িটা নিয়ে নিচ্ছি। তো এভাবে হাতে মেখে মুসুর ডালের চচ্চড়ি বাসায় একবার হলো বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।